একটু আশা পূরণ হয়নি, কারণ ওটা আমাদের ভাতা বাড়ানো নয়, বলা যায় ওটা আমাদেরকে ভিক্ষা দিয়েছে, করুণা করেছে আমাদের। কারণ আমাদের দাবি ছিল 15,000, সেখান থেকে ন্যূনতম আরও কিছু আমরা আশা করেছিলাম। তো সেখান থেকে আমরা কেউই খুশি নই, এবং সেই খুশি নই বলে আজকে আমাদের আবার জমায়েত। আমরা আজকে এরকম করে যাব ভাবিনি তো, তাহলে এই কটা মেয়ে থাকতাম না, রাস্তায় ঝড় তুলে দিতাম। দেখুন না কিভাবে আমাদের এই মনোভাব ছিল না, ওনাদের যা মনোভাব। এটা কথা শোনা আপনারা দেখেছেন? এটাকে সোনা বলে? এটাকে সোনা বলে না। মুরগিকে চাল ছিটিয়ে দিয়েছে, উনি এরকম ছিটিয়ে দিয়েছেন, দিয়ে আবার নাচছেন। আমরা চাই না, আমরা ভোটের রাজনীতি করি না, আমাদের রং বেগুনি। আমরা এ টাকাতে আমরা সন্তুষ্ট নয়, আমরা কর্মবিরতিতে এখনো পর্যন্ত আছি, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের মূল দাবি ছিল 15,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে। 1,000 টাকা ঘোষণা করেছে। আমরা মনে করছি যে এটা আমাদের দাবির প্রতি অবিচার করা হলো, সুবিচার হলো না, আর এটা সম্মানজনকও হলো না। আমরা একটা সরকারের ঘোষিত যে মিনিমাম ওয়েজ, সেটা তার ধারে কাছেও গেল না। জানুয়ারি মাসের যে ইনসেন্টিভ, সেটা কিছুজনকে দিচ্ছে, কিছুজনকে দিচ্ছে না, সকলকেই দিতে হবে। হাসপাতাল সংলগ্ন যে সাবসেন্টারগুলো আছে, সেই সাবসেন্টারে কর্মীরা কোনো পিএলআই পায় না, তাদের সেগুলো দিতে হবে। প্রতি মাসে মোবাইলের যে রিচার্জের টাকাটা, যেটা ফুল রিচার্জ, যেটা মিনিমাম লাগে 350, সেটা দিতে হবে। মেডিকেল লিভ দিতে হবে। কপ রেফারের কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না, এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কাজের পদোন্নতি করতে হবে। পাহাড়ের কর্মীদের টিএ দিতে হবে। এই দাবিগুলো আজকে আমরা জানাবো। আমরা এখানে আটকেছি ওনাকে, যেহেতু এরপর 144 আছে, বিল্ডিংয়ের কাছে যা 144 আছে, আমরা শুধু 144টাকে মেনটেন করছি। আগের সিআরপিসি যা ছিল, 163 বিএনএস। থ্যাংক ইউ। তো ডেপুটেশন কি অ্যালাউ করবেন ম্যাডাম? আমরা কথা বলছি।